এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হচ্ছে এখানে ঢেঁকির শাক ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। তো ঢেঁকির শাক রেসিপি আমি অনেক দেখিয়েছি। আর এখানে একটা রসুন বড় সাইজের থেতু করে নিয়েছি। তো এখানে কড়াইতে সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আজকে ঢেঁকির শাক হবে মুন্নাস কিচেনে। আমি মুন্না ঢেঁকির শাক রান্না করব আজকে। আর এখানে হচ্ছে এই যে মিষ্টি আলু, মানে রাঙা আলু সিদ্ধ। আমার অলরেডি মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। হ্যাঁ, আর রান্না করা ডাল আছে, রান্না করতে হবে না আজকে। আর এখানে কেসকি মাছ আছে, কেসকি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, তারপর জিরে বাটা, একটু ধনে বাটা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে এই পেঁয়াজ কুচি করে নিয়েছি, সব একসাথে মেখে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে বাস আমি পাতুরির মতো মেখে দিয়ে দেব। তা উল্টে পাল্টে হালকা একটু মানে একদম না দিলে না হয় এরকম জল ছিটা দিয়ে বাস উল্টে পাল্টে তারপর নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে আজকে কেসকি মাছ রান্না করব মুন্নাস কিচেনে। আর হবে ভাত এখনও হয়নি। তো আজকে মুন্নাস কিচেনের লাঞ্চ মেনু এটাই হবে। এখন আমি এই যে রসুনটা দিয়ে দেবো। তো আজকে ঢেঁকির শাক হবে। তারপরে বললামই তো ঢেঁকির শাক কীভাবে রান্না করব। শুকনো লঙ্কা আর এখানে থেতু করা রসুন দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢেঁকির শাক রসুনগুলি যখন ব্রাউন কালার হবে তো তারপর আমি ঢেঁকির শাকগুলি তুলে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি ঢেকে দেবো। 5-7 মিনিট পরে ঢাকনা তুলে তারপর নেড়ে চেড়ে তারপরে মানে শুকনো অবস্থায় নামিয়ে নেব। ঢেঁকির শাক এভাবে ভাজি করব। তো আমি আমিষ পদ্ধতিতে এভাবে রসুন দিয়ে করে থাকি। তো আপনারা চাইলে নিরামিষের দিনে কালো জিরা ফোড়ন দিয়েও করতে পারেন। তো বেগুন ভেজে নারকেল দিয়ে অনেকভাবেই করা যায়। তো আমি আজকে এভাবে করছি। ঢেঁকির শাক করব। আর বললামই তো কেসকি মাছ হবে। কেসকি মাছের পাতুরি, কড়াই পাতুরি হবে। আর ডাল আছে। তো আজকে লাঞ্চ মেনু মুন্নাস কিচেনের এইটুকুনি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।